ইরানের প্রাচীনতম শহর ইরফানে অত্যন্ত সুন্দর একজন রমণী ছিল এবং তার সৌন্দর্যে সেখানকার হাজারো মানুষ মোহিত ছিল। বিয়ের আগে সেই মহিলার অনেক প্রেমিক ছিল, কিন্তু তার ভাগ্য ভালো ছিল যে তার বিয়ে হয়েছিল একজন নেক, সম্মানিত এবং পরহেজগার মানুষের সাথে। তার স্বামী সবসময় চাইতেন যে তার স্ত্রীকে কোনো অপরিচিত মানুষ না দেখুক, কিন্তু তার স্ত্রী প্রায় বাইরে যেতেন এবং স্বামীর কথা মান্য করতেন না। তার স্বামী তাকে অনেক বুঝাতেন যে অপরিচিত মানুষের শুধুমাত্র মাহরাম নয়, জিন পুরুষও রয়েছেন যারাও তোমার মাহরাম। স্বামী তার স্ত্রীকে বললেন, বেগম, তোমার চুল অত্যন্ত সুন্দর, তোমার চোখও খুব সুন্দর, জিনরা নারীদের প্রেমে পড়ে যায়, তাই তোমাকে পর্দা করা উচিত। কিন্তু তার স্ত্রী বুদ্ধিমান স্বামীর কথা বুঝতে পারল না। একবার সে একটি নির্জন জায়গায় দিয়ে যাচ্ছিল, যেখানে একটি খুব ঘন জঙ্গল ছিল। সন্ধ্যা হয়ে আসছিল। সেই মহিলা সেই গাছের নিচ দিয়ে চলে গেল এবং তারপর থেকে যখন সে বাড়ি ফিরে গেল, স্বামীর আসার আগেই সে খাবার তৈরি করতে বসে গেল। যখন তার স্বামী কাজ থেকে ফিরে আসলো, তখন তিনি এসে বললেন, বেগম, আমাকে খাবার দাও, আমার ঈশার নামাজের জন্য মসজিদে যেতে হবে। কিন্তু স্ত্রী কোনো উত্তর দিল না। স্বামী আবারও বললেন, বেগম, আমাকে খাবার দাও। এবারও স্ত্রী কোনো উত্তর দিল না। স্বামী এবার তার স্ত্রীর কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন। তখনই সে কাঁপতে লাগলো এবং মাটিতে পড়ে গেল। হঠাৎ তার শরীরে জোরে জোরে কাঁপুনি শুরু হলো। তাকে মাটিতে ছটপট করতে দেখে স্বামীর হাত পাও অবশ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন না যে কি করবেন, কোথায় যাবেন এবং তার স্ত্রীর কি হয়েছে। তার স্ত্রীর চিকিৎসাই বা তিনি কেমনে করবেন। তার বাড়ির পাশে একজন হাকিমের দোকান ছিল। স্বামী দৌড়ে সেখানে গেলেন এবং হাকিমকে বলতে লাগলেন, মহতারাম হাকিম, আমার সাথে আমার বাড়িতে চলুন, আমার স্ত্রীর জন্য কি হয়েছে। এবার হাকিম সাহেব তার সাথে তার বাড়িতে আসলেন এবং দেখলেন যে তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে। তার মুখ থেকে ফেনা বের হয়ে গেল এবং তার হাত পা বাঁকা হয়ে গিয়েছিল। স্বামী বিস্মিত হয়ে বললেন, হে হাকিম সাহেব, আমার স্ত্রীকে দুনিয়া থেকে চলে গিয়েছে? হাকিম সাহেব বললেন, না না, তার মৃত্যু হয়নি, কিন্তু তার নাড়ি খুব ধীরে চলছে। দুজনেই তাকে বিছানায় শুইয়ে দিলেন। হাকিম সাহেব কিছু ওষুধ দিলেন এবং বললেন, এই ওষুধ তাকে খাইয়ে দাও, ইনশাআল্লাহ সে ঠিক হয়ে যাবে। কিন্তু এটি কোনো সাধারণ রোগ ছিল না প্রিয় বন্ধুরা, এটি এমন একটি রোগ ছিল যার কারণে সেই মহিলা কখনো কখনো যে কারো সামনে কান্নায় ভেঙে পড়ত, ব্যথায় ছটফট করত এবং মাটিতে পড়ে যেত। কখনো কখনো এমন হতো যে যখন সে কোনো রাস্তা দিয়ে বের হতো, তখন হঠাৎ কোনো কারণ ছাড়াই পড়ে যেত এবং তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করত। আশ্চর্যের বিষয় এই ছিল যে কিছুক্ষণ পরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত এবং অজানাভাবে কাউকে জিজ্ঞাসা করত, আমার কি হয়েছিল। কেননা অচেতন অবস্থায় সে বুঝতে পারত না যে তার সাথে কি হচ্ছে। তার ভদ্র স্বামী স্ত্রীকে নিয়ে খুব চিন্তিত ছিল। বাড়িতে যা অবস্থা হতো তা তো হতোই, কিন্তু যখন সে প্রকাশ্যে মানুষের সামনে পড়ে যেত, তখন কখনো কখনো তার এমন অবস্থা হতো যে লোকেরা তার উপহাস করত, কেউ তাকে তিরস্কারও করত। তাকে বলতো, তোমার স্ত্রীকে ভালো করে রাখো, তার উপর কোনো খারাপ প্রভাব পড়েছে। কেউ তাকে বলতো, তাকে কোনো ফকিরের কাছে নিয়ে যাও, তাবিজ কবজ তাকে পড়াও, সে হয়তো সুস্থ হবে। স্বামী সব ধরনের চিকিৎসা করালেন, জারফুক করালেন, হাকিমদের ওষুধ খাওয়ালেন, কিন্তু তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। এভাবে অনেক দিন চলে গেল। এখন তিনি এই রোগ নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। একদিন তিনি একজন দরবেশের কাছে গেলেন। তার কোনো প্রতিবেশী তাকে বলেছিল যে দূরে একটি পাহাড়ের কাছে একটি গাছের নিচে একজন দরবেশ সবসময় বসে থাকেন, তার কাছে তুমি যাও। অতঃপর তিনি দরবেশের কাছে গেলেন। নির্জন স্থানে দরবেশ বসেছিলেন। তিনি যখন সেই লোকটিকে দেখলেন, তখন বললেন, বলো, কি কারণে এসেছো আমার কাছে? লোকটি বলল, হুজুর, আমার স্ত্রী খুব কঠিন সমস্যায় আছে, তার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে, কয়েক বছর ধরে এই সমস্যা চলতেই আছে, কিন্তু সে এমনভাবে অসুস্থ হয়ে পড়ে যে আমি খুব লজ্জিত হয়ে যাই, আপনি কিছু একটা করুন। লোকটির এরকম করুণ আর্জি শুনে দরবেশ বললেন, আমি তাকে একটি তাবিজ দিচ্ছি, এই তাবিজ তাকে পরিয়ে দাও, ইনশাল্লাহ তার সুরক্ষা হবে। কিন্তু মনে রেখো, তোমার স্ত্রী এত সহজে সুস্থ হবে না, তুমি তাকে বাড়ি থেকে বের হতে দিও না, এই বিষয়টি খেয়াল রাখবে যে সে যেন একা কখনো বাহিরে না যায়। স্বামী বললেন, আসল কথা কি আমাকে আপনি খুলে বলুন। এবার দরবেশ বললেন, না, আমি তোমাকে আসল কথাটি বলতে পারবো না, আমাকে এই কথা বলার অনুমতি নেই, শুধু তোমার স্ত্রীর যত্ন নাও, আমি এতটুকুই তোমাকে বলতে পারি। এরপর সেই নেক স্বামী তার বাড়িতে ফিরে গেলেন এবং তাবিজ তার স্ত্রীর গলায় পরিয়ে দিলেন। তিনি স্ত্রীকে বললেন, মনে রেখো, তুমি বাড়ি থেকে কখনো একা বের হবে না, তোমার কোনো কাজ থাকলে আমাকে বলবে, আমি এসে তোমার কাজ করে দেব। সে কখনো কখনো চিৎকার করে উঠত এবং চিৎকার করে বলতো, বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি আমার কাছে আসতে পারবে না, তুমি আমার কিছুই হও না। অথচ সে তার স্বামী ছিল, কিন্তু সে তার স্বামীকে চিনতে অস্বীকার করত।
তার এমন অদ্ভুত স্বভাব দেখে স্বামী খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু যেহেতু তিনি ধার্মিক ছিলেন, তাই তিনি তার স্ত্রীর ভালো যত্ন নিতেন। কিন্তু এভাবে আর কতদিন? একদিন তিনি ক্লান্ত হয়ে সেই দরবেশের কাছে আবারও গেলেন এবং সেখানে বসে কাঁদতে লাগলেন। দরবেশ বলল, বাবা, তোমাকে বিষয়টি বুঝতে হবে। দেখো, কয়েক বছর হয়ে গিয়েছে তোমার স্ত্রীর চিকিৎসা চলছে, কিন্তু তোমার স্ত্রী এমন কাজ করে যার কারণে তাবিজও তার উপর কোনো প্রভাব ফেলছে না। যদিও আমরা তার উপর দম করে ফুঁকেছি, কোরআনের আয়াত পড়েছি, কিন্তু তার অবস্থা ঠিক আগের মতোই রয়েছে। এবারও ফকির বললেন, তুমি একটি কাজ করো বাবা, তুমি বাগদাদ শরীফে চলে যাও। লোকটি বাগদাদের কথা শুনে দরবেশ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাগদাদে এমন কে আছেন? বাগদাদে কেন যাব আমি? দরবেশ বললেন, বাগদাদে পীরানে পীর কুতুবুল আখতার শেখ আব্দুল কাদের জিলানী গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি রয়েছেন। তুমি তার কাছে যাও, আমি আশা করি তিনি অবশ্যই তোমার স্ত্রীর চিকিৎসা করবেন এবং এই রোগ আর কখনো দ্বিতীয়বার ফিরে আসবে না। সেই লোকটি আবার বলল, এই হযরত কে? দরবেশ বলল, আমি তো একজন দরবেশ, কিন্তু তিনি দরবেশেরও দরবেশ। সুবহানাল্লাহ। তিনি উলিদের সরদার গাউসুল ওয়ারা বাগদাদের শাহেদ শাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সেই ইলম ও আমল দান করেছেন। তিনি সেই কারামত তাকে দিয়েছেন যা তোমার স্ত্রীকে তিনি শিফা দিতে পারেন। নিশ্চয়ই চিকিৎসা করানো উচিত। নিশ্চয়ই শিফা দানকারী তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই। কিন্তু কিছু বড় ব্যক্তিত্ব, কিছু বড় আল্লাহর ওলি আছেন যাদের হাতে সব রোগের চিকিৎসা রয়েছে। তাদের দোয়ায় এতটা প্রভাব রয়েছে যে যার জন্য তারা দোয়া করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে অবশ্যই তা দান করেন। সেই দরবেশ আল্লাহওয়ালা এতটা বিশ্বাস ও ভরসা নিয়ে এই কথাগুলো বললেন যে সেই নেককার স্বামী বলে উঠলেন, জি হযরত, আমি আপনার কথা মানব। আমি আমার স্ত্রীকে নিয়ে হুজুরে সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে যাব। আমি তো সব দরজায় কোরআন নাড়িয়েছি, তাহলে এই দরজাটি আর খালি রাখবো কেন? আমার স্ত্রীর জন্য এই দরজায়ও আমি কোরআন নাড়ব। কিন্তু তিনি কি আমার কথা শুনবেন? এবার দরবেশ বললেন, তিনি অবশ্যই তোমার কথা শুনবেন, কেননা তিনি সবাইকে শোনেন, তিনি সবাইকে সাহায্য করেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হৃদয় খুব বড় করে দিয়েছেন। যাও, তুমি কখনো হতাশ হবে না। দরবেশের কথা শুনে নেককার স্বামীটি বাড়িতে চলে আসলেন এবং তার স্ত্রীকে প্রস্তুত হতে বললেন। কিন্তু স্ত্রী কোনোভাবেই তার সাথে যেতে রাজি ছিল না। তিনি তার স্ত্রীকে আবার বোঝালেন, কিন্তু তার স্ত্রী বলল, আমি সম্পূর্ণ সুস্থ আছি। হ্যাঁ, আপনি বলছেন না আমি বাইরে যাব না, কিন্তু আমি সেখানে কখনো যাব না। তিনি তার মুখ থেকে কিছু বলতে যাচ্ছিলেন, তখন হঠাৎই দরবেশের কথা মনে পড়ল। দরবেশ তাকে বলেছিলেন, তুমি তোমার স্ত্রীকে কখনো বলবে না যে তুমি তাকে কোথায় নিয়ে যাচ্ছ। তোমার স্ত্রী কখনো রাজি হবে না সেখানে যেতে। স্বামী তার স্ত্রীকে বুঝালেন, এখন দেখো, তুমি তো তামাশা হয়ে গিয়েছ, লোকেরা তোমার উপহাস করছে, তোমার এবং আমারও। তুমি এই সমস্যা থেকে ক্লান্ত হয়ে পড়েছ, তুমি কয়েক বছর ধরে এই কষ্ট ভোগ করছো এবং আমিও তোমার কারণে কষ্ট পাচ্ছি। চলো আমরা সেখানে যাই। আমি তাদের অনেক প্রশংসা শুনেছি, তারা খুব ভালো মানুষ। যদি তারা তোমার জন্য দোয়া করেন তবে তুমি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। স্বামীর কথা শুনে সে আবার ভয় পেয়ে গেল এবং বলল, না না, আমি সেখানে যাব না। দরবেশ তার স্বামীকে একটি কথা বলেছিলেন, যদি তোমার স্ত্রী সেখানে যেতে অস্বীকার করে তবে তুমি শুধু বলবে যে গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহির কাছে যেতে হবে। যখন স্বামী রাগান্বিত হয়ে গাউসে আজম রহমাতুল্লাহি আলাইহির নাম নিলেন, তখন সে ভয়ে তার সাথে যেতে রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর কয়েকদিনের যাত্রা শেষে সেই লোকটি গাউসে আজম রহমাতুল্লাহি আলাইহির মুরিদের সাথে দেখা করল এবং বলতে লাগলো, হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির সাথে আমি সাক্ষাৎ করতে তার অনুমতি চাই। সেই মুরিদ জিজ্ঞাসা করলেন, তুমি কি উদ্দেশ্যে এসেছো? তিনি বললেন, আমার স্ত্রী খুবই অসুস্থ এবং আমি অনেক রাস্তা অতিক্রম করে পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তাকে দেখাতে চাই। তখন তিনি বললেন, ঠিক আছে, প্রথমে তুমি যাও, তারপর যখন তিনি অনুমতি দেবেন তখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাবে। এখন সেই স্বামী কাঁদতে কাঁদতে খুবই কাতর অবস্থায় হুজুরে সাইয়্যিদুনা গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হলো এবং আরজ করতে লাগলো, হে আমার পীর ও মুর্শিদ, হে হযরত, আমি অনেক দূর থেকে এসেছি। আমি আপনার নাম অনেক শুনেছি, অনেক প্রশংসা শুনেছি। আমাদের শহরে অনেক দরবেশ রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আপনার মতো ব্যক্তিত্ব আর কারো মধ্যে দেখিনি। আপনার ভিতরে এবং বাহিরে লোকদের ভিড় লেগেই রয়েছে। আমি জানি যে আপনি লোকদের খারাপ অবস্থা ভালো করে দেন, আমারও অবস্থা ভালো করে দিন। হে আমার সর্দার। সর্দারে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, বলো কোথায় থেকে এসেছো তুমি? ওই ব্যক্তি বলল, হে হযরত, আমি ইরফানের বাসিন্দা। হুজুর, আমার একজন স্ত্রী আছে যার প্রায় এমন অদ্ভুত এবং বিপজ্জনক অবস্থা হয় যে তার কোনো বিষয়ে সচেতনতা থাকে না।
10 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে। আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। কোনো হাকিম বলেছিলেন যে তার মৃগরোগ হয়েছে, কিন্তু এই মৃগরোগ কি আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো এই বিষয়টি বুঝতেই পারি না যে মৃগরোগ কাকে বলে। হাকিমের চিকিৎসার পর লোকদের বলাই আমি তাকে অনেক দরবেশকেও দেখিয়েছি, তারা তাকে তাবিজও দিয়েছেন, কিন্তু কোনো তাবিজের প্রভাব হয়নি। সৈয়দুনা কুতুবে রব্বানী গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাকে কোনো পীর, ফকির বা দরবেশ কি এই কথা বলেছেন যে তোমার স্ত্রীর আসল সমস্যাটা কি? তখন তিনি বললেন, জি না, আমাকে কেউ এই কথা বলেনি। হ্যাঁ, শুধু এতটুকু জানিয়েছে যে তার মৃগরোগ হয়েছে এবং তার যে অবস্থা হয় তা সবাই দেখতে পায়, কিন্তু তার সাথে কি হচ্ছে ভিতরে তা কেউ দেখতে পায় না। কিন্তু তার এই অবস্থা দেখে আমার চোখ থেকে অশ্রের বন্যা বয়ে যায়। আমি এটি সহ্য করতে পারি না। সে তো ভুগছেই এবং আমিও তার সাথে এই কষ্ট ভুগছি। শুধু একজন দরবেশ ছিলেন যিনি কয়েক বছর পর আমাকে বললেন, যাও হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পীরের কাছে যাও। খুব বিশ্বাস নিয়ে আপনার কাছে এসেছি, কারণ তারা আপনার অনেক প্রশংসা করেছেন। আপনার দোয়ায় সব কাজ হয়ে যায়। এখন আপনি আমাকে বলুন, আমি কি করতে পারি? আমার স্ত্রীর সাথে কি হয়েছে? এবার হযরত গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাকে তো জানানো হয়েছে যে তোমার স্ত্রীর মৃগরোগ হয়েছে। মৃগী বা পাগলামি কি কারণে হয় তা মানুষ বুঝতে পারে না। যখন রোগ হয় তখন সে বুঝতে পারে না যে সে কি করছে এবং তার কিছু মনেই থাকে না। এই রোগ একটি নোংরা বাতাসের কারণে হয়, যা মানুষের মস্তিষ্ক থেকে বের হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই কারণে মানুষ মাটিতে পড়ে যায় এবং তার মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। মৃগী বা পাগলামি কখনো কখনো জিনেদের কারণেও হয়ে থাকে। খবিস জিনরা কখনো মানুষের চেহারা পছন্দ করার কারণে তাদের উপর দখল করে নেয়, আবার কখনো শুধু কষ্ট দেওয়ার জন্য খবিস জিনরা এরকম করে থাকে। এরপর গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার স্ত্রীর সাথে যে সমস্যা হয়েছে তা অন্য কোনো কারণে নয়, বরং একটি খবিস জিনের কারণে হয়েছে। সেই জিন শরণদ্বীপের উপত্যকার বাসিন্দা। তুমি কি কখনো শরণদ্বীপের উপত্যকার নাম শুনেছ? ব্যক্তিটি বলল, জি না হযরত, আমি তা কখনো শুনিনি। তখন গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন রয়েছে। সেখানে একটি খুব বড় পাহাড় আছে, যেখানে শুধু মানুষও নয়, জিনরাও বসবাস করে। তোমার স্ত্রীকে যে জিন কষ্ট দিচ্ছে সে একটি বিদ্রোহী এবং নাফরমান জিন, যে তার উপর আক্রমণ করেছে। এই কারণে তার রোগ হয় এবং লোকেরা এটাই মৃগী রোগ বলে ধারণা করে থাকে। সেই জিনের নাম হলো খান। সে তোমার স্ত্রীর সৌন্দর্য দেখে তার উপর মোহিত হয়ে গিয়েছে। এই ঘটনা সেই দিন ঘটেছিল যখন তোমার স্ত্রী একটি গাছের নিচ দিয়ে গিয়েছিল। সেই জিন সেই গাছের উপরই বসা ছিল এবং যখন সে তোমার স্ত্রীর সুন্দর চুল দেখলো তখন সে তার ভিতরে প্রবেশ করলো এবং তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করে দিল। সে এতই দুর্ভাগ্য যে এত সহজে সে যাবে না, যতই আমল করা হোক না কেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং আমি যা বলছি তা তোমার স্ত্রীর উপর আমল করো। ভয় পেও না। যখন তুমি তোমার বাড়ি যাবে তখন তোমার স্ত্রীর বিশেষ যত্ন নিও। যখন তার মৃগরোগ হবে তখন তার কানে তুমি বলবে, হে খান, তোমার জন্য শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাগদাদে বসবাস করেন, যিনি বাগদাদে রয়েছেন, তার ফরমান হলো যে আজকের পর আর কখনো তুমি আমার স্ত্রীর মধ্যে আসবে না। যদি আসো তাহলে ওনার দোয়ায় তুমি ধ্বংস হয়ে যাবে। এই কথাটা তুমি যত্ন সহকারে বলবে, ইনশাল্লাহ তোমার স্ত্রীর আর কখনো সেই রোগ দেখা দিবে না। অতঃপর স্বামী আশ্বস্ত হয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নিয়ে সেই দিনের মতো বাগদাদ থেকে বাড়িতে চলে আসলেন। অতঃপর কয়েকদিন পর এক রাতে তার স্ত্রীর মৃগরোগ দেখা দিল। সে অদ্ভুত শব্দ করতে শুরু করলো, ঠিক যেমন তার আগে হতো। তার হাত পা বাঁকা হয়ে যাচ্ছিল, তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল এবং সে চিৎকার করছিল। স্বামী তখনই হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ফরমান অনুযায়ী তার কানের কাছে গিয়ে বললেন, হে খান, তোমার জন্য শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ফরমান, যিনি নুরানি বুজুর্গ, বাগদাদে থাকেন, উলিদের সরদার, উলিদের সুলতান, তার ফরমান হলো যে আজকের পর আর তুমি কখনো আমার স্ত্রীর কাছে আসবে না। আর যদি তুমি আমার স্ত্রীর কাছে দ্বিতীয়বার আসো তাহলে তুমি তার দোয়ায় হালাক ধ্বংস হয়ে যাবে। স্বামী এতটা বিশ্বাস নিয়ে কথা বললেন যে হঠাৎ তার স্ত্রীর শরীরে একটি জটকা লাগলো এবং তার ভিতর থেকে কিছু বের হলো। সে কোনো মানুষ ছিল না, বরং একটি বিপজ্জনক জিন ছিল, যার চেহারা খুবই বিশ্রী ছিল। সেই জিন চিৎকার করে বলতে লাগলো, তুমি আমাকে এত সহজে বের করতে পারবে না। আমি তোমার থেকে প্রতিশোধ নেব। আমি তোমার স্ত্রীর বছরের পর বছর ধরে প্রেমিক হয়ে আছি
এবং তুমি আমাকে তার থেকে আলাদা করতে চাচ্ছ। এবার স্বামী উত্তর দিল, তুমি তার সম্পর্কে ভুলে যাও, যিনি আমার এবং তোমার সামনে এই নাম নিয়েছেন। তুমি আমার রবের সম্পর্কে ভুলে যাও, এখান থেকে চলে যাও, তোমার উপত্যকা স্মরণদ্বীপে তুমি চলে যাও, এখানে নয়, যেখান থেকে এসেছো তুমি সেখানে চলে যাও। তোমার জন্য মানুষের দুনিয়া তৈরি হয়নি। কিন্তু গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির নাম এমন প্রভাব ফেলল যে সেই জিন বারবার চেষ্টা করেও সেই মহিলার কাছে যেতে পারছিল না। কিন্তু তার যাওয়ার ইচ্ছাও ছিল প্রবল, সে তাকে আরও কষ্ট দিতে চাইছিল। স্বামী তার স্ত্রীকে দেখে খুবই কঠিন সমস্যায় পড়েছিলেন এবং সে কষ্টে ছটপট করছিল। তখন সেই মেয়েটির স্বামী হঠাৎ চিৎকার করে বলে উঠল, আল মাদদু হে গাউসে আজম, আল মাদদু হে গাউসুল আজম, হে গাউসুল আজম সাহায্য করুন, হে গাউসুল আজম বাঁচান। শুধু এই কথা বলার দেরি ছিল যে সেই জিন হঠাৎ চিৎকার করতে শুরু করে দিল, যেন মনে হচ্ছিল কেউ তাকে মারছিল। তারপর তার শরীরে আগুন লেগে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, না না না, আমাকে আর মেরো না, আমি চলে যাব, আমি চলে যাব, এখন এই মহিলাকে আর কষ্ট দেব না। হে আদমজাত, গাউসুল আজমকে বলো যে আমাকে ছেড়ে দিতে। স্বামী এবার বললেন, না, এখন তোমাকে ছাড়া হবে না। আগে আমি তোমাকে বলেছিলাম যে শালীনভাবে তুমি চলে যাও, কিন্তু তুমি আমার কথা মানোনি, বারবার আমার স্ত্রীকে কষ্ট দিতে চেয়েছিলে। এখন তুমি এখান থেকে জীবিত চলে যেতে পারবে না, এখন তোমার পরিণতি মৃত্যুই হবে। এবং হঠাৎই সেই জিন সেখানে পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে গেল। যে স্বামী বছরের পর বছর ধরে তার স্ত্রীর চিকিৎসা করাচ্ছিলেন, তিনি আজ একটিমাত্র বাক্যে তাকে সম্পূর্ণ সুস্থ হতে দেখলেন। তিনি শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে গেলেন এবং তার শুকরিয়া আদায় করলেন এবং বলতে লাগলেন, হুজুর, আপনার সম্পর্কে যা শুনেছিলাম তা সম্পূর্ণ সত্য প্রমাণিত হলো। আপনি সত্যিই আমাদেরকে সাহায্যের জন্য এসেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে সেই শক্তি দান করেছেন যে জিনরাও আপনাকে ভয় পায়। নিশ্চয়ই আমি তাকে ভয়ে এবং জ্বলতে দেখেছি। ওই ব্যক্তিটি গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করল, সে কি ফিরে আসবে কখন হজরত? শেখ আব্দুল কাদের রহমাতুল্লাহি আলাইহি বললেন, না, এখন সে মারা গিয়েছে। হ্যাঁ, কিন্তু অন্য জিনরা তোমার স্ত্রীর পিছনে আসতে পারে, তাই তাকে সতর্ক থাকতে হবে। এবং যখনই এমন কোনো সমস্যা আসে তখন এই নাম নিতে হবে, আল মাদাদু হে গাউসুল আজম পিরানে পীর দস্তগীর রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, এটি হলো গাউসুল আজম দস্তগীর রহমাতুল্লাহি আলাইহির মর্যাদা। যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে লিখুন গাউসে পাক জিন্দাবাদ এবং এই ভিডিওটি গাউসে পাকের সকল ভক্তদের কাছে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ রব্বে কারীম আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।